যেখানে একটা নতুন ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে কয়েক মাস লেগে যায়, সেখানে দাঁড়িয়ে আমি আমার এই চ্যানেলে মাত্র 5 দিনে 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 5 দিনে 1000 সাবস্ক্রাইবার। কথাটা শুনতে একটু আজগবি মনে হলেও এটাই সত্যি, যেটা আজকের ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। এবং এত দ্রুত 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে যে টিপস গুলো ফলো করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দিস ভিডিও। গল্পটা কিছুদিন আগের। আমি ইউটিউবে আমার ফেভারিট কিছু ইউটিউবারদের ভিডিও দেখছিলাম, আর তখনই আমার সামনে এই ইউটিউব চ্যানেলটা পড়ে। যখনই আমি চ্যানেলটা ভিজিট করি তখন আর আমি আমার চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। এই চ্যানেলে মাত্র 22টি ভিডিও আপলোড করেই 2 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। আর এই চ্যানেলের পপুলার ভিডিওতে প্রায় 1,10,00,000-এর উপরে ভিউজ রয়েছে, এবং এই চ্যানেলের সবগুলো ভিডিও এআই দিয়ে বানানো হয়েছে। আর এত কিছু দেখার পর আমিও ঠিক করলাম একটা নতুন ইউটিউব চ্যানেলে 5 দিন পর্যন্ত এআই ভিডিও আপলোড করে 1000 সাবস্ক্রাইবার পূরণ করার চ্যালেঞ্জ করব। যেই ভাবনা সেই কাজ। আমি এআই টিউব নামে একটা চ্যানেল খুলে ফেলি এবং চ্যানেলের সমস্ত সেটিংস গুলো ঠিকঠাক করে নেই। এবারে চ্যানেল খোলা তো হলো, কিন্তু এইখানে আমাকে একটা প্রবলেম ফেস করতে হয়। আমরা যেই ভিডিওগুলো বানাতে চাচ্ছিলাম সেগুলোর জন্য এআই টুলস এর প্রয়োজন হবে, কিন্তু আমি তেমন ভালো এআই টুলস খুঁজে পাচ্ছিলাম না। যেগুলো খুঁজে পেয়েছিলাম সবই হচ্ছে পেইড, এবং কি আমার আইডিয়া অনুযায়ী ভিডিও তৈরি করা যাচ্ছিল না। তবে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর কিছু ভালো এআই টুলস পেয়ে যাই, এবং সেগুলো দিয়ে 5 দিনের জন্য 5টা এআই শর্টস বানিয়ে ফেলি। এবার হলো ভিডিও আপলোড করার পালা। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সাথে সাথে ভিডিও আপলোড করা ঠিক না। অন্তত 1 থেকে 2 দিন পরেই ভিডিও আপলোড করা বেটার। এটার কারণ হলো একটা নতুন চ্যানেল খোলার পর ইউটিউব বুঝে উঠতে পারে না চ্যানেলটা কোন রিলেটেড। তাই আপনারও উচিত একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর কমপক্ষে 1 দিন পর ভিডিও আপলোড করা। এই সময়টুকু আপনি যেই টাইপের ভিডিও বানাতে চান সেই টাইপের কিছু বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেন এবং সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন। এতে করে ইউটিউব সহজেই বুঝে যাবে আপনার চ্যানেলটা কোন রিলেটেড এবং কাদের সামনে আপনার ভিডিওগুলো পাঠাতে হবে। সো আমিও এই সেম বিষয়টি মাথায় রেখে আমার ভিডিও অনুযায়ী কিছু বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখি এবং সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখি। এরপরে চ্যালেঞ্জের প্রথম দিন এবং দ্বিতীয় দিনে আমি 2টা ভিডিও আপলোড করে দেই। আর এই 2টা ভিডিও আপলোড করার 1 দিন পরে যখন আমি ভিউজ চেক করতে ঢুকি তখন আর আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার প্রথম ভিডিওতেই 10,000 ভিউজ চলে এসেছে এন্ড দ্বিতীয় ভিডিওতে প্রায় 5,000-এর উপরে ভিউজ। এরপর ডে 3-তে আমি আরো একটি ভিডিও আপলোড করে দেই, যেটা থেকে ভিউজ গেইন করি 28,000। আর এখনো এই ভিডিওতে রানিং ভিউজ আসতেছে। ওকে, এরপর ডে 4-এ আমি চ্যানেলের 4 নাম্বার ভিডিওটা আপলোড করে দেই, যেটা থেকে প্রায় 8,000-এর উপরে ভিউজ গেইন করি। এরপরে ডে 5-এ আমি চ্যানেলের লাস্ট ভিডিওটা আপলোড করে দেই, যেটা থেকে প্রায় 33,000 ভিউজ গেইন করি। আর আমাদের চ্যালেঞ্জের 5 দিনও শেষ হয়। আমরা এই 5 দিনে মোট 1013টা সাবস্ক্রাইবার গেইন করি এবং 1,22,000 ভিউজ গেইন করি, যেটা একটা নতুন ইউটিউব চ্যানেল হিসাবে খুবই চমৎকার একটা বিষয়। তবে আপনি যদি একটা শর্ট চ্যানেল খুলে সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আমি মনে করি 5 দিনে 1000 সাবস্ক্রাইবার পূরণ করা কোনো ব্যাপারই না। তাই লাস্ট একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আশা করি ভিউজ আর সাবস্ক্রাইবার নিয়ে প্যারা খাওয়া লাগবে না। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে।